2050 সালের মধ্যে 35 মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। বিশ্বে দৈনিক গড়ে 26,000 মানুষ ক্যান্সারে মারা যায়। দ্বিতীয় পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা পেলে 90% মানুষ বছর 5 বাঁচে। আর স্টেজ 4-এ 16% মানুষ চিকিৎসা পেলে 5 বছর বাঁচে। প্রচলিত ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। এই চিকিৎসায় ক্যান্সারের কোষ বৃদ্ধির মাত্রাকে কেবল নির্দিষ্ট সময়ের জন্য থামিয়ে দেওয়া যায়। মানব বা প্রাণী শরীর তো অনেকগুলো কোষের সমষ্টি। এই কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে বলে ক্যান্সার। বংশগত কারণে, খাদ্য, বায়ু, জীবনাচরণ, নানা কারণে হতে পারে ক্যান্সার। এখন পর্যন্ত বাস্তবতা হলো ক্যান্সারের চিকিৎসা স্বাস্থ্য পুরোপুরি চিকিৎসা দিয়ে নির্মূল করতে পারেনি। করোনাকালে দ্রুত ভ্যাকসিন এনেছিল বিজ্ঞানীরা, যেটা কিনা পৃথিবীতে বিরল ঘটনা। mRNA পদ্ধতির এই ভ্যাকসিন করোনা নির্মূলে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিজেন তৈরি করতে হয়, যেটা কোনো জীবাণু থেকে বা গবেষণার মাধ্যমে যে রোগের জন্য প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি, সেটার জন্য সব রকমের প্রতিরোধ ক্ষমতা দিয়ে অ্যান্টিজেন তৈরি করা হয়। সেই অ্যান্টিজেন বা ভ্যাকসিন প্রাণীর শরীরে প্রয়োগ করা হয়। এর ফলে শরীর বুঝতে পারে না যে ওই ধরনের রোগ বা জীবাণু যদি শরীরে আসে, তাহলে শরীর রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা জীবাণুকে ধ্বংস করবে। 5 রকমের ভ্যাকসিন আছে। RNA এবং DNA ভ্যাকসিন আধুনিক জেনেটিক পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়। mRNA ভ্যাকসিন শরীরের কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়। কোভিড-19-এর জন্য ফাইজার, বায়োনটেক, মডার্না ভ্যাকসিন। রাশিয়া তার একটি ভ্যাকসিন তৈরি করেছে এই mRNA পদ্ধতি ব্যবহার করে। তাদের সরকারি গামলেয়া ইনস্টিটিউটে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের প্রাণীর উপর প্রয়োগ করে সফলতা এসেছে। 2025-26 সালের মধ্যে এটা তারা বাজারজাত করতে চায়। ভ্যাকসিনের দাম সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ, ক্যান্সারের কোষকে ধ্বংস করবে এই ভ্যাকসিন। রাশিয়া MNTE দাবি করছে ভ্যাকসিনের নাম এখনও জানা যায়নি। আক্রান্ত ব্যক্তির উপর কাজ করবে নাকি সুস্থ ব্যক্তির উপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, ডোজ হবে কতগুলো, সাইড ইফেক্ট কী, এগুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে একটা বাধা আছে। রাশিয়ার ভ্যাকসিন যদি পশ্চিমা দুনিয়া টেস্ট করে সার্টিফাই না করে, তাহলে দুনিয়া তা গ্রহণ করবে না। করোনার সময় যেটা দেখা গেছে। তবে রাষ্ট্র বা প্রতিষ্ঠান আন্তঃযোগাযোগের মাধ্যমে তারা এই ভ্যাকসিন ব্যবহার করতে পারে। আমাদের দেশে ভ্যাকসিন প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন লাগে।